আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পাবনায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ পাবনার আয়োজনে গতকাল এই কর্মশালার উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান। এ সময় পুলিশ সুপার নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে পুলিশ বদ্ধপরিকর। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মশিউর রহমান মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস রেজিনুর রহমান সহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁয় জেলা পুলিশের আয়োজনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যগণের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত 3 দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল জেলা পুলিশ লাইন্স ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট তারেক আহমেদ। সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার। এই সময় কর্মকর্তাগণ সকল পুলিশ সদস্যগণকে আগামী জাতীয় নির্বাচনের রাষ্ট্রীয় দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের দিক নির্দেশনা দেন। এছাড়া প্রত্যেককে পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশনা প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া, এ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। আজ সকাল 10টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নগর সংকট মোকাবেলায় রাজশাহীর জন্য করণীয়, পরিকল্পিত উন্নয়ন, নগর শাসন ও অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করা হয়। বিভাগীয় কমিশনার এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম। শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ, এই স্লোগানের সিরাজগঞ্জে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস 2025। আজ সকালে দিবসটি উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এই সময় তিনি বলেন, শিশুর জন্য বাসযোগ্য সমাজ বিনির্মাণে কাজ করছে সরকার। একই সাথে শিশুর অধিকার নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করায় সচেতন ও আন্তরিক হতে হবে সকলকে। জেলা প্রশাসন ও শিশু পরিবার সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় সহ জেলা প্রশাসন ও শিশু পরিবারের কর্মকর্তারা। নওগাঁ জেলায় সম্ভাবনার দুয়ার খুলেছে মিশ্র ফল বাগান। চাষিরা একই জমিতে একাধিক ফল উৎপাদন করে লাভবান হচ্ছেন। এতে ফলের আমদানি নির্ভরতা কমছে বলছেন সংশ্লিষ্টরা। এই নিয়ে এখন শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। সাথী ফল হিসেবে আমের বাগানে আনারস চাষ করেছেন নওগাঁর সাপাহার উপজেলার কৃষি উদ্যোক্তা সোহেল রানা। গত বছর 5,000 চারা রোপণ করেছেন, আর মাত্র 1 বছরের মাথায় প্রায় 2.5 লাখ টাকার ফলন বিক্রির আশা করছেন তিনি। 5,000 আনারসের চারাতে 5,000ই ফল আছে আমাদের। আমরা একটা নতুন সম্ভাবনা দেখছি এই অঞ্চলে, যে আমের যে নতুন বাগানগুলো হচ্ছে তারাও আগ্রহী এগুলো লাগাতে, কারণ 1 বছরের মধ্যেই হারভেস্ট করা যায়, 1 বছরের মধ্যে মোটামুটি ফল পাওয়া যায়। আমাদের এখানে প্রায় 2 বিঘার কাছাকাছি জমিতে প্রায় এটা বিক্রি হলে 2-2.5 লাখ টাকা বিক্রি হতে পারে। সোহেল রানার মতো অনেকেই এখন মিশ্র ও সাথী ফল বাগানে ঝুঁকছেন। আম, আনারস, পেয়ারা, বড়ই, মাল্টা, ড্রাগন সহ হরেক রকমের দেশি ও বিদেশি ফল উৎপাদন করে লাভবান হচ্ছেন বলছিলেন চাষিরা। আমরা অনেক লাভবান হচ্ছি। এখানে আমাদের কমলা, কাটিমন, আম, ড্রাগন, আনারস বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকি। এখন এমন ইজি হয়ে গেছে এটা আমাদের হাতের নাকি, এবং সুস্বাদু বলে বিদেশ থেকে যে মালগুলো দিলে আসে, কোথায় থাকে কোথায় আসে তার কিছুই স্বাদ বুঝতে পারি না। নওগাঁর মাটিতে আমরা পাইছি, এটা সুন্দর জিনিস। এখন বরেন্দ্র অঞ্চলে স্বল্প সেচ দিয়ে উন্নত জাতের ফল উৎপাদনে কৃষকদের সহযোগিতা দিচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA, যেমনটি বলছিলেন BMDA-র নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম। কোম্পানি গ্রহণকারী ফসল উচ্চ মূল্যে অপ্রচলিত ফল যেটা এই অঞ্চলে আমরা চাষাবাদ করতেছি, এবং কৃষকরা ব্যাপকভাবে সাড়া দিচ্ছে আমাদেরকে এবং তারা লাভবান হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে নওগাঁ জেলায় প্রায় 7,500 হেক্টর জমিতে মিশ্র ফল বাগান গড়ে উঠেছে।
শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 47 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।